আয়ুষ্মান ভারত কার্ডে প্রি ফিল ফর্ম কিছুটা ফিল আপ করতে হবে। কিভাবে আপনারা ফিল আপ করবেন? যাদের যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এএওয়াই, এনএফ, এসএ ক্যাটাগরির যাদের রেশন কার্ড রয়েছে তাহাদের বাড়ি বাড়ি এরকম প্রি ফিল ফর্ম দেওয়া হচ্ছে। আশা দিদিমণিদের কাছ থেকে এই ফর্মটি পাওয়া যাচ্ছে। আশা দিদিমণিরাই আপনাদের বাড়ি গিয়ে এই ফর্মটি দিয়ে দেবে। আপনাদের পরিবারে যতজন ব্যক্তি রয়েছে সেই ততজনেরই একটি করে এরকম একটি করে ফর্ম পেয়ে যাবেন। কিছুটা ফিল আপ করাই রয়েছে, আবার কিছুটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটি কেমন হবে, কিভাবে আপনারা যেটুকু ফিল আপ করা নেই সেইটুকু ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টের জেরক্স দিয়ে ফির সেই আশা দিদিমণিদের কাছে এই ফর্মটি জমা করবেন, তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আয়ুষ্মান ভারত কার্ডে রিফিল ফর্ম কিভাবে যেটুকু ফিল আপ করা নেই সেটুকু ফিল আপ করবেন তা জেনে নেওয়া যাক। দেখুন, যাদের এই এনএফএসএ ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাদের বাড়ি বাড়ি এই আয়ুষ্মান ভারতে কার্ড করার জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন ফর্ম, এটি হচ্ছে বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ওয়েস্ট বেঙ্গল। দেখুন নিচে এই যে এই জায়গাটাতে লেখা রয়েছে অ্যাড্রেসটি, জেলা, থানা এবং গ্রামের নাম। তারপরে দেখুন বাম দিকে এই যে এই জায়গাটিতে এখানে রয়েছে কি না পরিবারের যে আইডিটি, সেই পরিবারের আইডিটি এটা লেখাই থাকবে। দেখুন এখানে লেখাই আছে। আর তারপরে এই যে এখানে দেখুন ডেট, যে ডেটে আশা দিদিমণিদের কাছে ফর্মটি জমা করবেন সেই ডেটটি এই জায়গাটাতে লিখে দেবেন, ডেট, মান্থ আর ইয়ার। এরপর ডান দিকে দেখুন এই যে এই জায়গাটাতে একটা বারকোড দেওয়া থাকবে, ফর্মটিতে বারকোড দেওয়া রয়েছে, বারকোডটি দেখতে পাবেন। এরপরেই দেখুন এখানে লেখা রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এই বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস এর মধ্যেই রয়েছে প্রথমেই বেনিফিশিয়ারির আধার নম্বর। আধার নম্বরটা দেওয়াই থাকবে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। যেগুলো ফিল আপ করতে হবে অবশ্যই বলবো। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন নাম, নামটিও লেখাই থাকবে এই জায়গাটাতে, যার নামে এই ফর্মটি এসেছে সেই নামটি লেখাই থাকবে। এরপর দেখুন রয়েছে রেশন কার্ডের নম্বর, রেশন কার্ডের নম্বরটা এই জায়গাটাতে লেখাই থাকবে, এটাও আপনাকে ফিল আপ করতে হবে না। এরপর দেখুন রয়েছে রেশন কার্ড ক্যাটাগরি, কি ধরনের রেশন কার্ড রয়েছে। দেখুন প্রথমে এওয়াই, তারপরে এসপিএইচএইচ, তারপরে পিএইচএইচ, তিনটি ক্যাটাগরি দেওয়া থাকবে। যে রেশন কার্ডের ক্যাটাগরি আপনার রয়েছে সেই রেশন কার্ডের ক্যাটাগরিতে টিক মার্ক দেওয়াই থাকবে। দেখুন এই যে এখানে যেমন পিএইচএইচ এ টিক মার্ক দেওয়াই রয়েছে, এরকম টিক মার্ক দেওয়াই থাকবে, টিক মার্ক দিতে হবে না। এরপরে দেখুন এখানে লেখা রয়েছে বাম দিকে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটিও এই জায়গাটাতে লেখা থাকবে। দেখুন এই যে এখানে লেখা রয়েছে। তারপরেই ডান সাইডে দেখুন এই যে মধ্যস্থলে জেন্ডার, আবেদনকারী মেল না ফিমেল, যেটি হবে সেটি অবশ্য রাইট চিহ্ন দেওয়াই থাকবে, এটাই পূরণ করতে হবে না। এরপর ডেট অফ বার্থ, আবেদনকারী ডেট অফ বার্থ এই জায়গাতে দেওয়াই থাকবে। দেখুন ডান সাইডে ডেট অফ বার্থ দেওয়াই রয়েছে। তবে এক্ষেত্রে দেখবেন এখন যদি রেশন কার্ডে এক ডেট অফ বার্থ রয়েছে, হয়তো ঠিক করেছেন আর আগে ছিল যেটি সেটিই দেখবেন আগের জন্ম তারিখটি এখানে আছে, এমনটাও হতে পারে। তারপর দেখুন তারপরে ফুল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসের জায়গায় এইখানে অ্যাড্রেসটা আপনার দেওয়াই থাকবে। এই যে দেখুন এখানে যেমন দেওয়া রয়েছে এই ফর্মটিতে এইভাবে অ্যাড্রেসটা দেওয়াই থাকবে, গ্রামের নাম বা থানার নাম, যার ক্ষেত্রে যেমন অ্যাড্রেস রয়েছে সেরকম দেওয়াই থাকবে। এরপরে দেখুন ডিস্ট্রিক্টটি দেওয়াই থাকবে, যেমন এখানে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট, জেলার নাম। তারপরে ব্লক, ব্লকের নামও এই জায়গাটাতে লেখাই থাকবে, এই যে দেখুন এই জায়গাটাতে ব্লকের নাম লেখাই থাকবে। এরপর গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতও এই জায়গাটাতে এখানে দেখুন ডান দিকে লেখাই থাকবে। তারপরেই দেখুন এখানে রয়েছে ফ্যামিলি হেড নেম, এই ফ্যামিলি হেড নেমও এই জায়গাটাতে লেখা থাকবে, যে আপনার পরিবারের হেড কে সেটা কিন্তু প্রতিটি ফর্মে লেখা থাকবে। তারপরে দেখুন যেটি আপনাকে এরপর থেকে ফিল আপ করতে হবে, টোটাল ফ্যামিলি মেম্বার, কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে বাড়িতে সেটি এখানে উল্লেখ করতে হবে। 4 জন থাকলে 4 জন, 5 জন থাকলে 5 জন, 6 জন থাকলে 6 জন। তারপরে দেখুন প্যান কার্ডের নম্বর, যার নামে এই ফর্মটি রয়েছে তার যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এই জায়গাটাতে প্যান কার্ডের নম্বরটা লিখে দেবেন। এরপর দেখুন এই যে এখানে লেখা রয়েছে ইলেক্টর ডিটেলস ইন অ্যাবাভ 18, অর্থাৎ 18 বছরের উপর
যার এই ফর্মটি ফিল আপ করছেন তার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে। 18 বছরের যদি নিচে হয় সেক্ষেত্রে ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে না। তাই প্রথমে দিতে হবে দেখুন এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, এই যে এই জায়গাটাতে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে। এরপরেই রয়েছে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বার, বিধানসভার যে নাম্বার একটি রয়েছে সেই নাম্বারটি এই জায়গাটাতে লিখে দিতে হবে। এরপর রয়েছে পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বর, আপনার যে বুথ নম্বর সেই বুথ নাম্বারটা এই জায়গাটাতে লিখতে হবে। এগুলো কিন্তু লিখতে হবে, এগুলো লেখা নেই। এরপরেই রয়েছে সিরিয়াল নাম্বার, ভোটার লিস্টে সিরিয়াল রয়েছে, সেই ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা এই জায়গাটাতে লিখে দিতে হবে। এরপরেই রয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস, স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। স্বাস্থ্যসাথী ডিটেলসে দেখুন SSUR এর নম্বর 17 ডিজিট, 17 ডিজিটের নাম্বার থাকে স্বাস্থ্যসাথী কার্ডে। সেই 17 ডিজিটের নাম্বারটা একটি একটি ঘরে একটি করে সংখ্যা বসিয়ে দেবেন। স্বাস্থ্যসাথী কার্ডে যেভাবে নাম্বার রয়েছে সেভাবেই দিবেন। এখানে প্রশ্ন আসবে, হয়তো বলবে স্বাস্থ্যসাথী কার্ডে 4 জনের নাম রয়েছে, তাহলে সেই 4 জনের ক্ষেত্রে ওই একই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লিখবেন। এরপর দেখুন নিচে রয়েছে কি না রিসিপ্ট, এই যে এখানে কাঁচি চিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন রিসিপ্টটি, এখান থেকে আপনাকে কেটে যিনি জমা নেবেন অর্থাৎ আশা দিদিমণি এখান থেকে ছেড়ে আপনাকে কাগজটি দিয়ে দেবে। এই রিসিপ্টটি দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটি গোটাটাই আপনার কাছে থাকবে এই রিসিপ্ট হিসেবে। আর যেগুলো আপনি লিখবেন ইংরেজিতে বড় হাতের অক্ষরেরই লিখবেন। এই যে এই জায়গাটাতে FLW নেম সিগনেচার, এখানে সই করে আপনাকে দিয়ে দেবে এই যে রিসিপ্টটি। দেখুন এখানে আধার নম্বর, অ্যাপ্লিকেশন নেম, রেশন নাম্বার এগুলো লেখা থাকবে, জেন্ডারটিও লেখা থাকবে, আর এখানে ডেট অফ বার্থ এগুলো লেখাই থাকবে। এরপর আরো একটি পেজ রয়েছে এই ফর্মটিতে, সেই পেজটিতেও কিছু আপনাকে রাইট চিহ্ন দিতে হবে। দেখুন পরের পাতাটি, এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, আইটেম ক্রাইটেরিয়া অর্থাৎ ক্রাইটেরিয়া চেকের যে অপশনগুলো রয়েছে। প্রথমে দেখুন ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি, বছরে পরিবারের ইনকাম 8 লাখের বেশি হয় কি না, হলে পরে ইয়েস, যদি 8 লাখের বেশি ইনকাম না হয় সেক্ষেত্রে নো অপশন রয়েছে, সেই নো অপশনে রাইট চিহ্ন দিবেন। তারপর দেখুন এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার পরিবারের কেউ কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, যদি দিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনে রাইট চিহ্ন, যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে নোতে রাইট চিহ্ন দেবেন। এরপরে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR WBLA 2026 পোল, ASDD লিস্টে কি খুঁজে পাওয়া গিয়েছে, এটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনে রাইট চিহ্ন দিবেন, যদি না সেক্ষেত্রে নো অপশনে রাইট চিহ্ন দিবেন। এরপরে রয়েছে পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আন্ডার প্রসেস এসেছে কি বা পেন্ডিং আছে কি ট্রাইব্যুনালে আবেদন করার পর, যদি ট্রাইব্যুনালে আবেদন করেছে এখনো পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে ইয়েস হলে ইয়েস, নো হলে নো অপশনে রাইট চিহ্ন। তারপরে পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন, CAA অ্যাপ্লিকেশন করেছেন কি আর পেন্ডিং রয়েছে, যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনে রাইট চিহ্ন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো অপশনে রাইট চিহ্ন। তারপরে দেখুন বেনিফিশিয়ারি নেম রিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে কি আপনার নাম কাটা গেছে, যদি অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে নাম কাটা যায় সেক্ষেত্রে ইয়েস অপশনে রাইট চিহ্ন দেবেন, যদি অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে নাম না কাটা যায় সেক্ষেত্রে নো অপশনে রাইট চিহ্ন দেবেন। এরপর পারসন নট এলাইভ অর পার্মানেন্টলি শিফটেড, বেনিফিশিয়ারি কি বাঁচে নেই অথবা পার্মানেন্টলি একদম শিফট হয়ে গিয়েছে, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস, না হয়ে থাকলে নো অপশনে রাইট চিহ্ন দেবেন। অনেকের ক্ষেত্রে হয়তো মারা গিয়েছেন ব্যক্তিটি তবুও এই ফর্মটি এসেছে, সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। আর যদি মারা না গিয়ে থাকে ব্যক্তিটি যার ফর্মটি ফিল আপ করছেন তাহলে নো অপশনে রাইট চিহ্ন দেবেন। এরপর রয়েছে ডিক্লারেশন কনস্ট্যান্ট বেনিফিশিয়ারি, এখানে দেখুন এই যে লেখাগুলো রয়েছে লেখাগুলো পড়ে নেবেন, তারপর এই যে এখানে একটি ঘর রয়েছে এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপর ডান দিকে দেখুন সিগনেচার, এই জায়গাটাতে আবেদনকারীর সাইন করবেন অথবা টিপ ছাপ দেবেন। যদি বাচ্চা হয়ে থাকে বাচ্চার ক্ষেত্রে তার বাবা বা মা যে কোনো একজন সাইন করে দিলেই হবে। এরপর FLW অর্থাৎ এই জায়গাটাতে ভেরিফিকেশন যিনি করবেন তার নাম হবে, এগুলো আপনাকে লিখতে হবে না কোনো কিছুই, আর আপনার লেখার কোনো কিছুই, আর এগুলো ফর অফিস ইউজ অনলি
অফিসের ইউজের জন্যই এই ঘরগুলো রয়েছে। এর সাথে বেনিফিশিয়ারি অর্থাৎ যার আবেদন করছেন তার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স যদি থেকে থাকে, এগুলো দিয়ে আশা দিদিমণির কাছে পুনরায় এই ফর্মটি জমা দিয়ে দেবেন।